শিবিরের আয়ের উৎস তার সংবিধানের মধ্যেই বলা আছে এবং স্পষ্টভাবে বলা আছে আমাদের আয়ের কয়েকটা উৎস হবে। এক হচ্ছে জনশক্তিদের যে কন্ট্রিবিউশন মাসিক ইয়ানাত যেটাকে বলি, এই বাইতুল মাল হবে আমাদের আয়ের উৎস। দ্বিতীয়ত হচ্ছে আমাদের যারা ভালোবাসে তারা একটা অংশ দান করেন। এই দানটা হচ্ছে ছাত্র শিবিরের আয়ের উৎস। এর বাইরে ইসলামী ছাত্র শিবির তার মনন মেধা দিয়ে চমৎকার প্রকাশনা প্রতিষ্ঠা লগ্ন থেকে করে আসছে। এই প্রকাশনা বিক্রি করে ইসলামী ছাত্র শিবিরের কিছু আয় হয়। এই প্রকাশনার মুনাফাগুলোই হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের আয়ের মূল উৎস। জামাত ইসলাম করে এটা হয়তো ঠিক, আবার অনেকেই যে করে না এটাও ঠিক। সব মিলে জামাতের যে লক্ষ্য উদ্দেশ্য আর আমার ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য এবং কর্মপন্থা মানহাজগত যে বিষয়গুলো, এই জিনিসটা আমরা মনে করছি অন্য যে কোনো আন্দোলনের চাইতে বা সংগঠনের চাইতে এটা হচ্ছে ক্লোজ রিলেটেড। যার ফলে আমাদের ইসলামী ছাত্র শিবির থেকে বের হয়ে গিয়ে অধিকাংশ ভাইয়েরাই এই সংগঠনকেই তাদের জীবনের জন্য অথবা বৃহত্তর পরিসরে রাজনৈতিক অঙ্গনে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য হয়তো তারা বেছে নেয়। সেক্ষেত্রে মেকানিজম তো জামাত ইসলামের তাদের নিজস্ব পদ্ধতি রয়েছে। এখানে গিয়ে যুক্ত হতে হবে, তাদের সংগঠনে অংশগ্রহণ করতে হবে, সমর্থক ফর্ম পূরণ করতে হয়, সম্ভবত সহযোগী ফর্ম পূরণ করতে হয়। এরপরে ধারাবাহিকভাবে স্টাডি করে তাদের সংগঠনেও মানোন্নয়ন করতে হয়।